সবাইকে বৈশাখের শুভেচ্ছা। বৈশাখে আমাদের সবারই কম বেশি প্রিপারেশন থাকে। তো আমি এই জন্য আগের দিন মানে বৈশাখের আগের দিন মাটির বাসনগুলো সব নামিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। মাটির বাসন আসলে রোদে সবসময় ধুয়ে শুকালে এগুলো খুব ভালো থাকে। তো এরপরে প্রিপারেশন হিসেবে আমরা হাতে মেহেদি দিয়েছিলাম আমি আর আমার মেয়ে। এটা করেছিলাম বৈশাখের আগের দিন রাতে। আমার ছেলেকেও হাতে দিয়ে দিয়েছিলাম। বৈশাখের দিন সকালবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি। ইলিশ মাছটা প্রথমে আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি। এটা আমি একটু ঝোল ঝোল করব। আলু ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে নববর্ষ উপলক্ষে আমার শ্বশুর মিষ্টি এনেছে। আনার সাথে সাথে আমার ছেলে মেয়ে অনেকটা খেয়ে ফেলেছে বেগুন ফ্রাই করে। আমি টেবিলটা গুছগাছ করে নিয়েছি। আরও অনেক রান্না বান্না করেছি, ফাঁকে সব কিছুর ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তো এই তো দুপুরবেলা টেবিল সাজিয়ে ফেলেছি। আমার হাজব্যান্ড নববর্ষের জন্য লাড্ডু নিয়ে এসেছিল, তারপরে খুরমা। তো এই যে ভর্তা করেছিলাম 2 আইটেমের, ইলিশ মাছ করেছি, বেগুন ভাজি, ডালের বড়া। আমার শ্বশুর শাশুড়ি ইলিশ মাছের দো পেঁয়াজু খুব পছন্দ করে, তাই সেটাই করেছি। নিজের জন্য অল্প কিছু ইলিশ ফ্রাই করেছিলাম। খাওয়া দাওয়া শেষে রেডি করে নিয়েছি যা যা পরে আজকে বের হব। আর একটা উৎসবে নতুন নতুন সব কিছু পরতে, সেগুলো আবার রেডি করতে আমার ভীষণই ভালো লাগে। তো এরপরে রেডি হয়ে নিয়েছি। বৈশাখে এর আগেও অন্য কালারের শাড়ি পরেছি, কিন্তু আমার কেন জানি না সাদা লালটাই ভীষণ টানে। অনেক মায়া মায়া লাগে, আবার একটা ফ্রেশ লুক দেয়। আর এই সময় না রেডি হতে গিয়ে আমি আমার ছেলের উপরে রাগ করছিলাম কি কারণে যেন। ও খুবই দুষ্টুমি করছিল আমার পাশে বসে। শাড়ি নিয়েছিলাম অনলাইন থেকে, আর ব্যাগ নিয়েছিলাম আড়ং থেকে। চুড়ি লালটা আমি কিছুদিন আগে বিএম কলেজের মেলা থেকে নিয়েছি। কানের দুল নিয়েছিলাম হ্যাভেন ট্র্যাক থেকে। এই তো সব কিছু বলে দিয়েছি। তো এবার আমরা বেরোবো। আমরা ওই দিন চলে গিয়েছিলাম হোটেল গ্র্যান্ড পার্কে। গ্র্যান্ড পার্ক অনেক সুন্দর করে সাজানো হয়েছে বৈশাখ উপলক্ষে। খুবই সুন্দর একটা ফেস্টিভ ভাব ছিল। তো আমরা ঘুরেই সব কিছু আমি একটু দেখে নিচ্ছিলাম। এখানে এটা সম্ভবত সকালের জন্য ছিল। একটা ওপেন জুস বার ছিল এখানে। প্লাস লাইভ মনে হয় চিকেন ফ্রাই করে দেওয়া হয় বা কোনো কিছু ভেজে দেওয়া হয়, এরকম কিছু। ওটা মনে হয় সকালের জন্য ছিল, আমরা বিকেলে গিয়ে পাইনি। আর এরপরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি তুলবো, কিন্তু আমার ছেলে এত দুষ্টুমি করছিল আমরা ছবিই তুলতে পারছিলাম না। মানে এত অস্থির ওরা, মানে স্থির না। আমার ছেলের সাথে ছবি তোলা খুবই টাফ। তারপরে এই যে ওদের একটু ছবি তুলে নিব, তাও দুষ্টুমি করছে। আর এরপরে আমি একের পর এক পোজ দিয়েই যাচ্ছিলাম। অনেক ছবি নিয়েছি, ভিডিও নিয়েছি। আমার হাজব্যান্ডকে বললাম আসো আমরা একটু একসাথে ছবি নেই। আর এখানে যেন কি কারণেই আমি হেসে দিছিলাম, কি বলে আমার মনে থাকলো, এখন সেটা বলা যাবে না, বলবো না। যাই হোক, তো এরপরে আমার মেয়ের অনেক গরম লাগছিল। ও দেখলাম সামনে একটা ফ্যান পেয়ে তার সামনে দাঁড়িয়ে গেছে। বৈশাখের দিন বরিশালের সব প্লেসগুলোতে এত পরিমাণে মানুষ, এত ভিড় ছিল, মানে দেখলেই বোঝা যায় মানুষ এক একটা অকেশন এখন কতটা আনন্দের সাথে কাটায়। তো আমরা এখানে এসে একটু শান্তি লাগছিল, তুলনামূলক এখানে ভিড় একটু কম ছিল। ভিতরে ঢুকতেই দেখলাম খুব সুন্দর করে এটা ডেকোর করেছে। আর আমরা ঢোকার সময় যে কুপন নিয়েছিলাম, মানে আমরা যে টিকিট নিয়ে ঢুকেছি, ওটা কুপন আকারে করা হয়েছে, যেটা একটা বক্সে না আমার ফোন নাম্বার দিয়ে ফেলতে হবে। তারপরে পরে অ্যানাউন্সমেন্ট মানে করা হবে। 3জন লাকি উইনার ওখান থেকে সিলেক্ট করে তারপরে নাম ঘোষণা করা হবে, এবং তাদের জন্য স্পেশাল কিছু গিফট থাকবে। তো আমার হাজব্যান্ড ওই কুপনগুলো বক্সে ফেললো। আর এরপরে আরেকটা অ্যারেঞ্জমেন্ট ছিল, যেটা আলপনা করা, যেটা মানে মুখে আলপনা করে দিচ্ছিল ওরা। আর এখানে আমার একটা স্কুলের জুনিয়র বোন, ওর সাথে দেখা হয়ে গেল। তো দেখলাম ও খুব সুন্দর করে আলপনা করাচ্ছিল। আর এক সাইডে লাইভ মিউজিক চলছিল। আমরা আসার পর থেকেই এই লাইভ মিউজিকটা অন ছিল, তো এটার জন্য খুব ভালো লাগছিল। আমরা সামনে বসে বসে অনেকটা সময় এই লাইভ মিউজিকটা শুনেছি। তারপরে খাওয়া দাওয়ার জন্য এখন আমরা একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে বসবো। ভিতরে যেতেই দেখলাম আরো সুন্দর সুন্দর ডেকোরেশন। অনেক বছর পরে ঢেকি দেখেছি, লাস্ট ঢেকি দেখেছিলাম আমার নানু বাড়িতে। তো এখানেও দেখলাম হাত পাখা দিয়ে খুব সুন্দর একটা প্যাটার্ন করা হয়েছে। এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি নিয়েছি, ভিডিও নিয়েছি। খাবারের অর্ডার দিচ্ছিলাম। আর প্রতি বছরই গ্র্যান্ড পার্ক বৈশাখী খুব সুন্দর করে সাজায়। পুরো বাঙালিয়ানা একটা ভাইব থাকে, অন্য কোথাও গেলে আসলে এটা পাওয়া যায় না। তো
তো এখানে বসেও অনেক ভালোই লাগছিল, খাবারের জন্য ওয়েট করছিলাম, সাথে আমি একটু আমার চুড়ির ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম। আর মেহেদি দেখে নিজেই হাসছিলাম, দেয়া আসলে অত ভালো হয়নি। এরপর আমাদের খাবার চলে এসেছে। একটা আমরা ক্যাশনার সালাদ নিয়েছিলাম উইথ চিকেন, তারপর একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম। এই তো ওদের সালাডটা এত মজা হয়েছিল, মানে খুবই টেস্ট ছিল সালাডটা। চিকেন ফ্রাইটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, তবে পুদিনা পাতার চাটনিটা অনেক মজা ছিল। এটা দিয়ে চিকেন ফ্রাইটা খেতে বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ফ্রন্ট সাইডে গিয়ে বসেছি। ওখানে বসে অনেকটা সময় আমরা মিউজিক শুনেছি। তো এই ভাইয়াগুলো না একদম সন্ধ্যা থেকে হচ্ছে গান গাচ্ছিল নন স্টপ, মনে হয় ভালোই রাত পর্যন্ত করবে। অনেক ভালোই লাগছিল শুনতে। এই যে বৈশাখ উপলক্ষে সারাদিন এত প্রিপারেশন, সকাল থেকে রান্না বান্না, ড্রেস গুছানো, বের হওয়া, ঘুরতে যাওয়া, সব কিছু মিলিয়ে বৈশাখের দিনটা খুবই সুন্দরভাবে কেটেছে। আর এখানে এই যে আমার জুনিয়র বোনটার সাথে বসে বসে আমি অনেকক্ষণ গল্প করছিলাম। দেন আমাদের যাবার সময় চলে এসেছে। রাত্রিবেলা যখন বাইরের লাইটগুলো জ্বলছিল দেখতে আরো সুন্দর লাগছিল। সো বৈশাখের দিনটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।